আজকে আমাদের পঞ্চম অধ্যায়ের পঞ্চম ক্লাস। দেখেন তো ক্যামেরা দেখা যায় কিনা আপনাদের? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আপনাদের বাড়ির কাজগুলো একটু দেখান তো প্রথমে, দেখি আপনারা কি ধরনের বাড়ির কাজ করেছেন। হ্যাঁ, শুরু করেন। বাড়ির কাজগুলো দেখান সবাই, ক্যামেরা ব্যাক ক্যামেরা অন করে আমাকে খাতা দেখান। আপনাদের বাড়ির কাজ ছিল সৃজনশীল 3, হিসাবের সৃজনশীল 3 ছিল। দেখি বাড়ির কাজগুলো দেখান দেখি। হ্যাঁ, তাতে করেন। বাড়ির কাজ দেখি, স্পষ্ট দেখা যাচ্ছে না। অহনা, বাড়ির কাজ সুন্দর করে ধরো। অস্পষ্ট, বোঝা যাচ্ছে না। মন খাতা সোজা করো। হ্যাঁ, ক্যামেরা দিকে একটু সুন্দর করে ধরো। আহ দেখতে অস্পষ্ট মনে হচ্ছে, একটু সামনে নিলে ভালো হতো। আচ্ছা, নুসরাত, তোমার দেখি বাড়ির কাজ, তোমার ক্যামেরা ঘোলা কেন? স্বর্ণালী, তোমার বাড়ির কাজ দেখাও। এটা তো বই দেখাচ্ছ। নুসরাত, বাড়ির কাজ বই দেখাচ্ছ। বই না, স্যার আমি তো খাতা দেখাও। এইসব করি নাই। বাহ, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। আখি বাড়ির কাজ করে নাই। আচ্ছা, স্বর্ণালী, তোমার কি অবস্থা? নোহা, কাটাকাটি কেন নোহা? নাফিসা, হ্যাঁ রিদিতা, রিদিতার খাতা কাটাকাটি। হ্যাঁ, সুন্দর আছে। ওকে, অনিমা, তোমার বাড়ির কাজ দেখি। বাহ, সুন্দর সিস্টেম, বাড়ির কাজ করা ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা ইয়াতে চলে যাই, আজকের পাঠে চলে যাই। আশা করি আপনারা সকলে বাড়ির কাজ শিখে নেবেন এবং করে রাখবেন। তো আজকে হচ্ছে আমরা পঞ্চম অধ্যায়ের পঞ্চম ক্লাস করছি। আজকে আমাদের স্লাইড হচ্ছে গিয়ে চতুর্থ স্লাইড। আজকে আমরা আমরা আগেই জেনেছি যে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কি করি, হিসাব করে থাকি। হিসাব হচ্ছে দৈনন্দিন কাজে আমাদের যে খরচ ক্ষতিগুলো হয়, এই খরচ ক্ষতিগুলোর একটা তালিকা, যেখানে আমরা খরচগুলো এবং আয়গুলোর মধ্যে সমন্বয় করে ব্যালেন্স বা উদ্বৃত্ত নির্ণয় করে থাকি। আমরা এর আগে হিসাব সম্পর্কে জেনেছি, হিসাবের তাত্ত্বিক আলোচনা করেছি এবং গাণিতিক অধ্যায়গুলো আমরা জেনেছি। তো আজকে আমরা এরপর থেকে শুরু করব। আমরা হিসাবের সংজ্ঞা জেনেছি, আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগগুলো দেখেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। ডেবিট ক্রেডিট গুলোকে আধুনিক পদ্ধতিতে যে ভাগ আছে, এই ভাগ অনুযায়ী আমরা সাজিয়েছিলাম এবং সংক্ষেপে ডেবিট যেগুলো আমরা সেগুলো জেনেছিলাম। আজকে আমরা পঞ্চম অধ্যায় সম্পর্কে যে 2 নম্বর সৃজনশীলটা, এই যে 2 নম্বর সৃজনশীলটা আপনাদেরকে করাবো। আপনারা নিজেরা করবেন এবং আমাকে দেখাবেন। আপনারা বইটা সামনে রাখতে পারেন, আমি একটু পড়ে আপনাদেরকে বুঝাই দিই। জনাব অপু 2017 সালের জানুয়ারির 1 তারিখে আহ নগদ 1,70,000 টাকা এবং প্রতিটি মানে একটার দাম 75,000 টাকা করে 2টি ফটোকপি মেশিন হচ্ছে, তাহলে দুটার দাম কত হবে? 1,50,000 টাকা হবে। এটা নিয়ে কিছু কম্পোজ এন্ড কপি নামে একটা ব্যবসা শুরু করেছেন। তাহলে এখানে আমরা কম্পোজ এন্ড কপি এই ব্যবসায়ের যে লেনদেন গুলো আছে এগুলো বিশ্লেষণ করি। উক্ত মাসে তার ব্যবসায়ের অন্যান্য লেনদেন গুলো নিম্নরূপ কি ছিল? জানুয়ারির 3 তারিখে ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন। তাহলে টাকাটা হচ্ছে কি ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে আমাদের নগদ টাকা চলে গেছে। তাহলে একদিকে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নগদ সম্পত্তি হ্রাস পেয়েছে। 2 নম্বরে হচ্ছে কি, দোকানের জন্য হচ্ছে বৈদ্যুতিক মিটার লাগানো খরচ হয়েছে 15,000 টাকা। যেহেতু এটা অনিয়মিত খরচ, আমরা চতুর্থ অধ্যায়ে মূলধন এবং মুনাফা জাতীয় আয় ব্যয় যে অধ্যায় ছিল সেখানে জেনেছি লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী এটা হচ্ছে কি মূলধন জাতীয় খরচ। যেহেতু আমরা প্রতিদিন বা প্রতি মাসে বা প্রতি বছরে বৈদ্যুতিক মিটার লাগাই না,
তাহলে এটা মূলধন জাতীয় হিসাব। মূলধন জাতীয় হিসাবগুলোকে তার নিজস্ব নাম ব্যবহার করে লিখতে হয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারপর হচ্ছে 7 তারিখে বলেছে কি ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয়, যেহেতু উনি একজন ফটোকপির দোকানদার, ওনার জন্য এটা হচ্ছে কাঁচামাল, তাহলে এটা ক্রয় হিসাব হবে। এবং অনুরূপভাবে ক্রয় হিসাব হওয়ার কারণে নগদ টাকা চলে গেছে, তাহলে একদিকে তার ব্যয় বৃদ্ধি পেয়েছে, এই ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, অন্যদিকে নগদ টাকা হ্রাস পাবে। তারপর হচ্ছে 8 তারিখ হচ্ছে কি বাকিতে একটি ফ্যান ক্রয় করেছে। ফ্যানটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বা ক্রয়, এই জন্য এটাকে আমরা চাইলে আপনারা অফিস সরঞ্জাম লিখতে পারেন বা স্ব স্ব নামে লিখতে পারেন। যেহেতু এটা ইলেকট্রনিক জিনিস, আমরা এটাকে অফিস সরঞ্জাম লিখতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে বাকিতে সম্পত্তি ক্রয় করলে সরবরাহকারী হিসাব ক্রেডিট হয়। আপনাদের বইতে পাওনাদার দেওয়া আছে, লিখলে সমস্যা নয়, তবে সঠিক হচ্ছে সরবরাহকারী হিসাব। তারপরে 15 তারিখ হচ্ছে দোকানে পরিচালনার জন্য এলাকায় 2000 টাকা ব্যয়ে প্রচারপত্র বিলি করেছে, লিফলেট বিলি করেছে। এই লিফলেট বিলি করার কারণে কি হয়েছে, তার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হয়েছে এবং এই বিজ্ঞাপনের জন্য 2000 টাকা কি হচ্ছে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই ব্যয় কি হবে, প্রতিষ্ঠানের মালিক বহন করবে। তারপর কি আছে, নগদ টাকা হ্রাস পাওয়ার সাথে সাথে মালিকের সত্ত্ব হ্রাস পাবে। 24 তারিখে হচ্ছে একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পেল 8000 টাকা, তার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। আর এটা হচ্ছে বিক্রয়, যেহেতু তার প্রতিষ্ঠান হচ্ছে ফটোকপির মেশিনের দোকান, কম্পোজ এন্ড কপি, এই জন্য এটা তার হচ্ছে বিক্রয়। তাহলে বিক্রয় হচ্ছে আয় বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে 30 তারিখ হচ্ছে দোকান ভাড়া বাবদ 50,000 টাকা চেকে দিয়েছে, তাহলে এই ভাড়াটা হচ্ছে তার প্রতিষ্ঠানের ব্যয়, এই জন্য মালিকানা সত্ত্ব ই হ্রাস পাবে এবং চেকে দেওয়ার কারণে ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ সম্পদ হ্রাস পাবে। এখন আপনারা যেটা করবেন, উপযুক্ত তথ্য হতে স্যার করবো। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করেন। আপনাদের সময় হচ্ছে 3 মিনিট, করেন দেখি। পিছনের ব্যাক ক্যামেরা দিয়ে অঙ্কটা শুরু করেন। অনিমা ক্লাস করতেছো? মাইক্রোফোন বন্ধ, ক্যামেরা বন্ধ। বাহ, কি চমৎকার। এই না হলে স্টুডেন্ট। করতাছি। হ্যাঁ, পিছনের ব্যাক ক্যামেরা অন করেন, তারপরে অঙ্ক শুরু করেন। আপনাদের জন্য এই ক্লাসগুলো, প্রতিষ্ঠান চাইলে কিন্তু করোনার দোহাই দিতে পারতো, গ্রামে কিন্তু ক্লাস হয় না। আর আপনাদের মতো ইন্টারনেট সুযোগ সুবিধাও গ্রামে নেই। প্রথমত গ্রামে ওয়াইফাই নেই, দ্বিতীয়ত হচ্ছে কি মোবাইল নেটওয়ার্ক অত ভালো না। আমার বাসায় বাঙালিকে নেটওয়ার্ক পাওয়া যায় না, তাহলে বুঝুন গ্রামের কি অবস্থা। অহরা অঙ্ক শুরু করেন। সৃজনশীল 2 এর ক নাম্বার করেন। কি করেছেন, ট্রেড লাইসেন্স নিয়ে বসে আছেন এখনো? ওটা তো গত ক্লাসে ছিল। মাইক্রোফোন অন করেন, সমস্যা নাই। আপনাদের বাসায় যদি হইচই হয় তখন বন্ধ করে দেবেন। স্যার যে এসডব্লিউ টা। হ্যাঁ, এসডব্লিউ দেখেছি এইমাত্র আপনি করেছেন। আকি করে নাই, নুসরাত করে নাই। নাফিসা নোহা অন্ধকারে কেন? তুমি জীবনটা অন্ধকারময় হয়ে গেছে, আলোতে আসো, লাইট জ্বালায় দাও। না স্যার করতেছি। অন্ধকার হয়ে আছে তো। স্ট্যাচু অফ লিবার্টি এত আলো জ্বালাচ্ছে, তোমার পর্যন্ত আসে নাই? চেয়ে দেখো, দেখো পূর্ব দিগন্তে। হ্যাঁ, স্যার কোনটা করব? চমৎকার রক্তিম সূর্য তোমার জন্য। স্যার দুইয়ের ক করব? বিয়ের পর তারপরে তুমি অন্ধকারে আছো, হৃদিতাও অন্ধকারে চলে গেছে। স্যার আমার হইছে। ও হয়েছে, দেখান দেখি স্যার। এই যে স্যার আমার শেষ একটু ক্যামেরাটা ঘুরাই নেন স্যার, আমি দেখতে পাচ্ছি না। হইছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। Very হইছে good. স্যার। হ্যাঁ, কিন্তু স্যার পিছনে যে আমারও। লেখা আপনার খাতার পিছনে, ওইটা হলো গিয়ে স্যার আপনার ওই যে অন্যান্য ক্লাস করছিলাম না, তো ওইটার হলো গিয়ে লেখা। ও আচ্ছা, ঠিক আছে।
আপনি বুঝতে পেরেছেন না? আর কার হয়েছে? মুনের হয়েছে। আখির কি অবস্থা? আখিরও লিখছে। ওরা এখনো ঘর করতেছে। ইলমা তোমার কি অবস্থা দেখি? হ্যাঁ, আমারটা দেখেন। নাজিফা নোহা করেছে সংক্ষেপে, ওকে। স্বর্ণালী আক্তার তোমারটা দেখি। অনিমা করেছে শর্টকাটে, হ্যাঁ। নিহার কি অবস্থা? শর্টকাটেই করেছিল। হ্যাঁ, শোভা করছো দেখি, শোভার খাতা দেখি। শোভা তোমার খাতা দেখি। স্বর্ণালী ওর খাতাটা দেখাও। এটা কি শোভার খাতা? এটা তো তোমার খাতা। স্যার ও ঘর করতেছে। কার ভয় করতেছে? ও ঘর করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করো। আচ্ছা, যাদের হয়েছে তাদেরকে ধন্যবাদ, আর যাদের হয় না একটু মিলাই নেই আমরা তাহলে। বইটা সামনে রাখেন, আমরা লিখবো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তাহলে এটা কি হচ্ছে? 1 তারিখে মালিক যা নিয়ে এসেছিল সেটা হচ্ছে নগদ টাকা 1,70,000 টাকা, এবং তিনি ফটোকপি মেশিন নিয়ে আসছে দুইটা। একটার দাম 75,000 টাকা হলে দুইটার দাম হচ্ছে 1,50,000 টাকা। তাহলে তিনি মোট 3,20,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। সকলে বুঝতে পেরেছেন? জি স্যার। নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। এবার আপনারা খ নাম্বার শুরু করেন, 5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করেন। খ নাম্বার কি বলেছে? মাত্র চারটা করতে তো 5 মিনিটের বেশি লাগবে না। ঘর করতে 1 মিনিট 30 সেকেন্ড লাগবে, আর চারটা করতে 4 মিনিট, যোগ বিয়োগ করতে আরো 30 সেকেন্ড। হ্যাঁ, শুরু করেন। আর 1 তারিখ থেকে 3 তারিখের 1, 3, 7, 15 তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবে শ্রেণী বিভাগ নির্ণয়। স্যার 1, 3, 7, 15। জি স্যার, হ্যাঁ, 1, 3, 7, 15 প্রশ্নে উল্লেখ করা দেওয়া আছে। হ্যাঁ, শুরু করেন দেখি। আপনাদের সময় 5 মিনিট। আচ্ছা, এই অধ্যায় সম্পর্কে কি আর ক্লাস নেওয়া লাগবে? না স্যার। যদি তাই হয় তাহলে আমরা পরবর্তী অধ্যায় যেতে পারি, কারণ পরবর্তীতে আমাদের কিন্তু 10ম অধ্যায়ে অনেকগুলো সময় প্রয়োজন হবে, আর ওটা আপনাদের জন্য নতুন। তো যদি তাই না হয় তাহলে আমরা হিসাব অধ্যায় বাদ দিয়ে পরের অধ্যায় চলে যেতে পারি। আপনারা যদি সকলে বলেন যে এই অধ্যায় আমরা পারি, তাহলে আমরা পরের অধ্যায় চলে যাব। আর যদি বলেন না স্যার আমরা বুঝতে সমস্যা, তাহলে আমি কিন্তু আরো করাবো, সমস্যা নেই। আপনাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। আরে তাহলে এর পরবর্তী অধ্যায়ে আমরা যাচ্ছি কোথায়? স্যার আর্থিক বিবরণী। না, 8ম অধ্যায়ে যাচ্ছি। ঠিক আছে, নগদানে চলে যাবো। এর পরবর্তীতে আমরা নগদানে চলে যাবো। কারো যদি 5ম অধ্যায় বুঝতে সমস্যা হয় হিসাবে, তাহলে আমাকে বলতে পারো। আবার 8ম অধ্যায়ে চলে যাওয়ার পরে 5ম অধ্যায়ে কিন্তু ফেরত আসতে অন্যদের সমস্যা হবে। ঠিক আছে, কারো কোনো বুঝতে সমস্যা 5ম অধ্যায়ে? না স্যার 3 নাম্বারে স্যার জি স্যার। স্যার সৃজনশীল 3 এর ওই যে মার্চের 6 ওটা না বুঝতাছি না, সিএইচডব্লিউ করতে মার্চের 6 নিছিলেন বুঝতেছেন? আচ্ছা, আমি বুঝা দিচ্ছি আপনাকে। আচ্ছা, আপনি আপাতত এটা করেন, আমি বইটা নিয়ে আসতেছি। মার্চের কয় তারিখ বলছেন স্যার? স্যার 6 তারিখ। 6 তারিখ বলেছে হচ্ছে। আপনার বইটা সামনে আছে না স্যার? হ্যাঁ, দেখেন। জি রড স্যার। সিমেন্ট মাপার জন্য নতুন স্কেল স্যার ক্রয় হয়ে করেছে। গেছে জি স্যার। স্যার, বুঝতে পারেন, বলেন। মার্চ 3 নাম্বার সৃজনশীলে 6 তারিখে বলা হয়েছে রড সিমেন্টের পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয় করা হয়েছে। এখন স্কেলটা হচ্ছে কি স্যার বলেন দেখি?
এটা হচ্ছে অফিস সরঞ্জাম, যেহেতু এটা হচ্ছে একটা স্টিল মিল, ঠিক আছে, পদ্মা স্টিল। এই পদ্মা স্টিল হচ্ছে রড সিমেন্ট মাপে, তাহলে এটা হচ্ছে অফিসের যন্ত্রপাতি, তাহলে আমরা এটাকে অফিস সরঞ্জাম হিসাবে লিখি। যেহেতু অফিস সরঞ্জাম ক্রয় করেছেন, সম্পত্তি হ্যাঁ, বৃদ্ধি ক্লাস হলো পেয়েছে, গিয়া আবার নগদ টাকা হ্রাস আমার পেয়েছে। আমার এই তিনজনের যে এটা গ্রুপ বুঝতে আছে, পেরেছেন? তো এই গ্রুপের মধ্যে আমার নাম, মানে আমার নাম না, মানে হলো গিয়ে আমি হইলো গিয়ে তিনজনের মধ্যে মেকআপ হেটার। আমি মেকআপ একদমই পছন্দ করি না, জাস্ট মানে ছোটখাটো জাস্ট একটা আইলাইনার আর লিপস্টিক, জাস্ট আমার শেষ এইটুকুই আমার হলো গিয়ে। আর হলো গিয়া নর্মাল ক্রিম, যেটা প্রত্যেকদিন লাগাই, ওই ক্রিমই হলো গিয়া মানে যে কোনো জায়গায় আমি লাগাই চলে ঋতু, যাই। এইটুকু হলো গিয়ে আমার মেকআপ, এর বেশি আমি মেকআপ করি না। আর আমার মেকআপ খুবই অসহ্যকর লাগে, মানে মনে হয় যেন কি কি হলো? আমার মুখে মনে হয়। আমাদের ক্লাস কিন্তু লাইভে চলে আসতেছে, বুঝছেন, লাইভে চলে আসছে, তো সুতরাং সাবধানে থাকবেন। আমি কিন্তু চাইলেও কিন্তু লাইভ ডিলিট করতে পারবো না। আচ্ছা, 3 নাম্বার সৃজনশীলের 6 নম্বরটা কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, দেখান দেখি। আখি আক্তার নাকি আখি মনি? হাতের লেখা তো ফসা কেন আখি, সুন্দর করবা, দেখা যায় না তো, আরো সামনে আনো ক্যামেরা। আচ্ছা, মন তোমারটা হয়েছে? হ্যাঁ, জি স্যার। ওকে। আর কে স্বর্ণালী, দেখি তোমার খাতা। স্বর্ণালী শোভা দুইজনই শেষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, ফাস্ট কর, ফাস্ট শেষ করে। ইলমা, তুমি ক্লাসে আসো নাকি কোথাও গেছো? এটা কি পদ্মা না অন্য কিছু বুঝতেছি না, তোমার খাতার দিকে দেখাও, বইয়ের দিকে দেখাও। হ্যাঁ, অহনা, তোমার খাতার দিকে দেখো, খাতা দেখো। হয়েছে? অহনা শেষ হয়েছে? হ্যাঁ, লেখা শেষ করেন। অনিমা, তোমার লেখা শেষ হয়েছে? একটু একটু আচ্ছা, শেষ করেন একটু একটু। হ্যাঁ স্যার, বলেন। আমি গ নাম্বারটা করি। হ্যাঁ, যাদের হয়ে গেছে তারা ঘ নাম্বার চালিয়ে করতে পারে। পাঁচ মিনিটের তো উপরে হয়ে গেছে। অহনা, ফাস্ট করতে হবে। আপনাদের অন্যান্য বান্ধবীদেরকে বলবেন ক্লাসে নিয়মিত থাকার জন্য। আমি গার্ডিয়ানকে ফোন দেবো, শনিবারে আরেকবার ফোন দেবো। আচ্ছা, যাদের হয়েছে তা ধন্যবাদ মিলাই নাও, আর যাদের হয় নাই তারা একটু শিখে নাও। 1 তারিখেরটা বলতে পড়তে বলছে হিসাবে শ্রেণী বিভাগ, যেহেতু মালিক নগদ টাকা নিয়ে আসছে, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, সম্পদ হিসাব। তারপর আসবাবপত্র নিয়ে এসেছিল, আসবাবপত্রের মূল্য মূল্য নিয়ে আসছিল 1,50,000 টাকা, তাহলে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাওয়াতে সম্পদ হিসাব। অনুরূপভাবে 2টি সম্পদ নিয়ে এসেছে মালিক, তাহলে মালিকের দাবি প্রতিষ্ঠানের উপর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব হিসাব। 3 তারিখে বলেছিল 50,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, এই কারণে ব্যাংকের প্রতিষ্ঠানের মানে অধিকার বৃদ্ধি পেয়েছে, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, এই জন্য হচ্ছে সম্পদ হিসাব। অনুরূপভাবে নগদ টাকা চলে যাওয়াতে সম্পদ হ্রাস পেয়েছে, যেন সম্পদ হিসাব। তারপর হচ্ছে কি 7 তারিখে বলা হয়েছে ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয়, যেহেতু এটা প্রতিষ্ঠানের মানে ক্রয়কৃত পণ্য, এটা কি করে প্রসেসিং করে বিক্রি করে ফটোকপির মাধ্যমে, এই জন্য এটা হচ্ছে ক্রয় হিসাব, তাহলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর হচ্ছে নগদ টাকা দিয়ে ক্রয় করার কারণে সম্পদ নগদ টাকা হ্রাস পেয়েছে, যেন সম্পদ হিসাব। 15 তারিখে হচ্ছে দোকান পরিচালনার জন্য এলাকায় 2,000 টাকা প্রচারপত্র বা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, এই জন্য বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা হ্রাস পাওয়ার কারণে সম্পদ হিসাব হয়েছে। ক্লিয়ার? জি স্যার। কারো বুঝতে সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন। আশা করি আর কোনো প্রশ্ন নাই।
তারপরে ঘর নাম্বার প্রশ্ন শুরু করেন, 5 মিনিট আপনাদের সময়। এখন হচ্ছে 23 বাজে, আমাকে 28-এর মধ্যে জমা দিবেন। শুরু করেন দেখি। তারিখ, হ্যাঁ 4 তারিখ, 8 তারিখ, 24 তারিখ এবং 30 তারিখের ইয়াগুলো করবেন। তাহলে হিসাব সম্পর্কে আপনাদের একটা সিটি পরীক্ষা দিয়ে দেই রবিবারে। স্যার সিটি পরীক্ষা? হ্যাঁ সিটি পরীক্ষা আমি প্রশ্ন দেব আপনাদের স্ক্রিনে, আপনারা ওটা আমাকে করে তাৎক্ষণিক ইমোতে পাঠাবেন। আমি ইমো ওপেন রাখবো, ক্লাস চলাকালীন সময়ের মধ্যে, মানে সময়ের মধ্যে যদি আমি কারো ইয়া পাই তাহলে তারটা বাদ, বাকিরা সব ভিজিট পাবে। যদি নেট প্রবলেম থাকে? নেটে প্রবলেম থাকলে কিছু করার থাকবে না স্যার। তাহলে কি বাদ? হ্যাঁ বাদ। আপনারা সবাই ক্যামেরা ওপেন রেখে পরীক্ষা দেবেন, ঠিক আছে? আর ইমোতে তাৎক্ষণিক ছবি তুলে আপনারা ইমোতে পাঠিয়ে দিবেন। চাইলে আমার ফেসবুকে পাঠাতে পারেন, কোনো সমস্যা নাই, তবে ইমোতে পাঠাবেন, যেহেতু ইমোতে সবাই দেওয়া আছে। নির্দিষ্ট যখন আমি বলবো তখনই পাঠাবেন, ছবি তুলে রেডি করে রাখবেন। স্যার লেখা শেষ? শেষ। হ্যাঁ ভেরি গুড। ঘর নাম্বার শেষ হয়েছে? স্যার বইয়ের অঙ্ক না বাইরে থেকে দিবেন? অবশ্যই বাইরে থেকে দেবো, কারণ আপনাদের টেস্ট পরীক্ষা দেবেন, আপনারা তো ক্লাস 9-এ নাই স্যার। এখন আপনাদের সবগুলো হচ্ছে টেস্ট পেপার থেকে আসবে, বোর্ড থেকে আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? ফ্রি টেস্টে বোর্ড বই থেকে আসার সম্ভাবনা বেশি, আর টেস্টে হচ্ছে গিয়ে স্যার নিজের মতো করে সংমিশ্রণ করে দেবেন। বই তো হচ্ছে আপনাদের জন্য নমুনা, আপনারা যদি টেস্ট পেপারে বাসায় করবেন কোনো সমস্যা হয় আমাকে প্রশ্ন করবেন। তাহলে রবিবার হচ্ছে কি, আচ্ছা একটা কাজ করেন, আপনাদের পরীক্ষাটা পিছাই দেই, আপনাদের রবিবারে তাহলে আপনাদের বান্ধবীদেরকে বলে দেবেন। আর রবিবারের মধ্যে, যেহেতু শুক্রবার শনিবার দুদিন বন্ধ আছে, আপনাদের ক্লাস হবে না আমার সাথে, এই দিন আপনারা টেস্ট পেপার থেকে ধরবেন, যেটা সমস্যা মনে করবেন সেটা লিখে রাখবেন, লিখে আমাকে প্রশ্ন করবেন, আমি বুঝাই দেবো, ঠিক আছে? তারপরে ক্লাস হতো রবিবারের পরে কত, মঙ্গলবারে আপনাদের তাহলে সিটি পরীক্ষা হইল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা একটু বইটা দেখে নেই, অঙ্কটা মিলাই নেই। আপনারা একটু মিলাই নেন আমার সাথে, যাদের হয়েছে তাদেরকে ধন্যবাদ, একটু মিলাই নেন। 4 তারিখে হচ্ছে কি মিটার, বৈদ্যুতিক মিটার লাগানো খরচ, তাহলে এটা হচ্ছে মিটার সংস্থাপন, আমরা তো লাগানো লিখতে পারবো না, আমরা সংস্থাপন লিখবো, ঠিক আছে? আমরা লিখবো মিটার সংস্থাপন হিসাব ডেবিট, নগদ টাকা হচ্ছে 15,000 টাকা, আর হচ্ছে নগদ টাকা চলে গেছে এই জন্য নগদ হিসাব ক্রেডিট, আর সম্পত্তির হ্রাস পেলে ক্রেডিট হয় 15,000 টাকা। তারপর হচ্ছে অফিস সরঞ্জাম 8 তারিখে বাকিতে একটি ফ্যান ক্রয় করা হলো, তো ফ্যান আমরা লিখবো না, আমরা লিখবো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 3,000 টাকা। আর যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে, আপনাদের বইতে পাওনাদার লেখা আছে, আপনার দিলে আমি কেটে দেব না, তবে সঠিক হচ্ছে সরবরাহকারী হিসাব ক্রেডিট 3,000 টাকা। বাকিতে সম্পত্তি ক্রয় করলে সরবরাহকারী হিসাব ক্রেডিট হয়, আর বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদার হিসাব ক্রেডিট হয়। 24 তারিখ হচ্ছে হবে না? বুঝি নাই? প্রদ হিসাব লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে প্রদ হিসাব আর পাওনাদার একই জিনিস। তারপরে আরেকটা আছে ওই যে কুস্তুরি ঋণ, সরি পুস্তুকি ঋণ আছে একটা, সবগুলা একই কথা। কিন্তু আপনারা সঠিকটা হচ্ছে কি বাকিতে সম্পত্তি ক্রয় করলে সরবরাহকারী হিসাব ক্রেডিট হয়। সমস্যা আছে বুঝতে? না স্যার। ওকে। তারপর হচ্ছে নগদে 24 তারিখ হচ্ছে কি একটি স্কুলে ফটোকপি বাবদ নগদে পেলে, তো নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদের হিসাব ডেবিট, আর সেবা আয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা দেওয়া লাগবে না যেহেতু এটা যাবে না। তারপরে বলেছে ভাড়া 30 তারিখে ভাড়া দেওয়া হয়েছে চেকে, তাহলে ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বলেন দেখি বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা? ওকে তাহলে বাড়ির কাছে লিখে ফেলেন দেখি। ও মূল্যায়ন, আপনাদের বইটা খুলেন দেখি, নৈমিত্তিকটা পড়ে নিই আমরা। কোন লেনদেন, মানে কোন লেনদেনের প্রভাবে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়, বলেন দেখি এই চারটার মধ্যে কোনটা হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে? বইয়ের নৈমিত্তিকের 11 নম্বর। আপনাদের যদি এখান থেকে দেখতে সমস্যা হয় বইটা সামনে রাখুন। বাকিতে পণ্য বিক্রয়। 12 নম্বর, ভেরি গুড, দেখি হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে।
তারপর হচ্ছে দেখেন আমরা একটা ঘটনা পড়ি। নরেশ ট্রেডার্স 2017 সালের মের 31 তারিখে কতিপয় হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ ছিল। তাহলে ক্যালকুলেটরের সামনে রাখেন। আসবাবপত্র ছিল 20,000 টাকা, কত নগদ নাম্বার? হিসাব 30,000 টাকা, ক্রয় 10,000 টাকা, বিক্রয় 25,000 টাকা, মূলধন 40,000 টাকা, উত্তোলন 5,000 টাকা। তাহলে নরেশ ট্রেডার্স এর মোট সম্পত্তি কত যোগ করেন দেখি, দেখি কাটটা হয়। স্যার একটু দাঁড়ান। ক্যালকুলেটর যোগ করেন। স্যার 50,000। 50,000 50,000 কে আছে, বলেছেন? 30,000 যোগ আর 20,000 যোগ। কে বলেছেন? স্যার আমি। স্যার দুইজন বলছি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 50,000 টাকা। তাহলে আসবাবপত্র এবং নগদ টাকা দুইটি হচ্ছে সম্পদ। তারপর হচ্ছে কি আছে, মালিকানা সত্ত্ব কত বের করেন দেখি। মালিকানা সত্ত্বের নিট পরিমাণ বলেছে, মোট বললে যোগ হয়, নিট বললে যোগ বিয়োগ হয়। শুরু করেন দেখি কোনটা হয়। মোট বললে যোগ, নিট বললে যোগ বিয়োগ দুইটাই, গুণ ভাগ যা আছে সব। স্যার 50,000 টাকা। 50,000। 50,000 টাকা কিভাবে হয়েছে? মূলধন ছিল, মূলধন হিসাব ছিল 40,000 টাকা, সেখান থেকে ক্রয় বাবদ 10,000 টাকা বিয়োগ হবে, 25,000 যোগ হবে এবং উত্তোলন বিয়োগ হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আমি আবার বলতেছি, মূলধন বাবদ ছিল কত? 40,000, সেখান থেকে উত্তোলন করেছে 5,000, থাকে কত? 35। 35,000 সাথে 25 যোগ করে কত? 60। আর সেখান থেকে 10,000 টাকা বাদ দিলে 50,000 টাকা। তারপরে আসে আমরা তারপরটা পড়ি। 14 এবং 15 নম্বর প্রশ্ন উত্তর দিবেন। জনাব জাহিদ 2017 সালের জানুয়ারির 1 তারিখে নগদে 2 লক্ষ টাকা, 20,000 টাকার প্রাইস বন্ড, 25,000 টাকা ঋণ নিয়ে জাহিদ ট্রেডার্স নামে ব্যবসা শুরু করেছে। 31 জানুয়ারি তারিখে তিনি কর্মচারীদের 5,000 টাকা বেতন পরিশোধ করেছেন। তাহলে জাহিদ ট্রেডার্স এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করে দেখি, যোগ করেন। 2,20,000। 2,20,000 টাকা, 2 লক্ষ টাকা, প্রাইস বন্ড 25,000 টাকা, তাহলে কত আসে? 2,20,000। আবার বলেন, প্রারম্ভিক মূলধন বলেছে 2,20,000। 2,20,000 টাকা। আচ্ছা, 25,000 টাকা হবে না, তাই না? হ্যাঁ, কারণ হচ্ছে না ঋণ ছিল। ভেরি গুড। তারপর হচ্ছে উপযুক্ত 5,000 টাকার লেনদেনের ফলে হিসাব সমীকরণে কি হবে বল দেখি। এই যে 5,000 টাকা যে উনি লেনদেন করেছে, এর কারণে কি এ বৃদ্ধি পাবে, কি হ্রাস পাবে বৃদ্ধি ই বলেন দেখি। হ্রাস। জি স্যার, এ বৃদ্ধি ই হ্রাস। এ বৃদ্ধি পাবে। না না এ স্যার, হ্রাস এ পাবে। হ্রাস পাবে। এ হ্রাস পাবে। এ হ্রাস পাবে, এ মানে কি? এ মানে সম্পদ। সম্পদ। ভেরি গুড, এক্সিলেন্ট। তাহলে কি হচ্ছে, এ হ্রাস পাবে এবং ই মানে মালিকের সত্ত্ব হ্রাস পাবে, কারণ বেতন দিয়েছে না, ব্যয়গুলো বহন করবে মালিক। ভেরি গুড, আপনারা পড়াশোনা করেছেন, ধন্যবাদ। এবার বাড়িতে আপনারা এই কাজটা করবেন, স্ক্রিনশট দেন, দিয়ে আপনারা এটা তাহলে আমাকে কিভাবে রবিবারে দেখাবেন, এবং রবিবারে আমি আর নতুন করে পড়া দেবো না, আপনাদের বাড়ির কাজ দেখে আপনাদের প্রশ্নের উত্তর দেব এবং কোনো হোমওয়ার্ক থাকবে না। তো এটা হচ্ছে আপনাদের পঞ্চম অধ্যায়ের শেষ হোমওয়ার্ক। হ্যাঁ, শুরু করেন, একটা স্ক্রিনশট দেন, অথবা ইউটিউব থেকে অথবা ফেসবুক পেজ থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন দ্বিতীয়বার। স্ক্রিনশট দেওয়া শেষ? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে, তো সকলকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাস করার জন্য। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, নাম ডাকবো, নাম ডাকতে ডাকবোই, হাজিরা ডাকতে হবে। হলো না। আচ্ছা, হ্যাঁ, আজকে হচ্ছে কয় তারিখ? 16 তারিখ কাজ বন্ধ ছিল, আজকে 18 তারিখ। হ্যাঁ, আলিফ, স্যার। আলিফ আসো? না স্যার। নাই। তারপর হচ্ছে কি মুন? ইয়েস স্যার। নোহা? ইয়েস স্যার। তারপর হচ্ছে কি জারিন তাসনিম? নাই। নাই। তারপর হচ্ছে শাকিলা নাই। তারপর হচ্ছে আইরিন নাই। আকিমনি আছে। তারপর ইলমা আছো? জি জি স্যার। স্যার। আছে। তারপর হচ্ছে কি অহনা মজুমদার দেখেছি। তারপর হচ্ছে কি নুহা আছো? নিহা, নিহা, নাবিলা নিহা আছো? না স্যার। দেখি নাই, আজকে অনুপস্থিত। তারপর হচ্ছে কি নুসরাত ফেরদৌস, প্রথমে আসছিল দেখছিলাম নুসরাত। তারপর রিদিতা আছো? রিয়া আছে? নাই। তানিশা? নাই।
বিথি নাই স্যার। নাই। তারপর হচ্ছে স্বর্ণালী আক্তার প্রেজেন্ট আছে। নুসরাত জাহান মিম, আচ্ছা ওর সাথে কি কারো পরিচয় আছে তা কারো? স্যার ভুলে গেছি স্যার। আচ্ছা ওকে যদি কারো স্যার পরিচয় ভুলে থাকে ওর মোবাইল নাম্বারটা দিতে বলবো, ওর স্কুলের মোবাইল নাম্বার নাই। স্যার আমার প্রেজেন্টেশন তারপর হচ্ছে আমিন আক্তার অনিমা আছে। তারপর হচ্ছে সুরাইয়া জামান নাই। তারপর হচ্ছে ঐশী নাই। নাই স্যার। তাসনি আচ্ছা ঐশী তো দিয়েছি। তারপর হচ্ছে প্রিয়াঙ্কা ঘোষ নাই। জান্নাতুল ফেরদৌস তাহিনা আজকে নাই। তিথি দেখি নাই। রিয়া নাই। নওশিন আফরি নাই। তারপর হচ্ছে গিয়ে জেরিন আক্তার নাই। স্বপ্না নাই। স্বাধীন আসে নাই। শোভা হ্যাঁ শোভা তো প্রেজেন্ট স্যার। ওকে। তারপর হচ্ছে মরিয়ম আক্তার নাই। ওকে সেভ করে ফেলেছি। তিনের শুধু একজন। ওকে তাহলে সকলকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে জানিয়ে দিন। ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন বলেন। স্যার এসডব্লিউ কি দিছেন ওটা আবার দেন, আমি দেখি নাই। আর দেখেন নাই? আচ্ছা আবার দেখেন। দেখেন আবার। এই যে এটা বাড়ি কাজ, এটা স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিয়েছেন? কেটে যাবে এখন। জি স্যার। ওকে ঠিক আছে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।